আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবাইকে স্বাগত। শীতকালের সবজি দিয়ে বাটা মাছের তরকারি। পাঁচমেশালি নানা রকমের শীতের সবজি, পেঁয়াজকলি, শিম, বরবটি, বেগুন এই সমস্ত দিয়ে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। সব কিছু যদি রেডি থাকে মাত্র 10 মিনিটেই এই রান্নাটা তৈরি হয়ে যাবে। এই রান্নাটা করার জন্য প্রথমে সব সবজিগুলোকে চচ্চড়ির সবজির মতো টুকরো করে কেটে নিতে হবে। তারপর ধুয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। জল ঝরে গেলে একটা কড়ার মধ্যে সরষের তেল গরম করে তাতে সব সবজিগুলোকে ঢেলে দিতে হবে। সবজিগুলো কড়াইয়ে দেওয়ার পর তাতে পরিমাণ মতো নুন দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। নুন দেওয়ার ফলে সবজি থেকে জল বেরোবে। তারপরে একে একে বাকি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলো সবজির মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপরে তাতে যে কুচনো পেঁয়াজ কলিটা ছিল সেটা দিয়ে আরও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজি থেকে কিছুটা জল বেরোবে। নাড়াচাড়া করার ফলে সেই জলটা যখন শুকিয়ে যাবে তখন আবার নতুন করে জল দিয়ে সবজিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। সবজিটাকে আমরা ঢাকা দিয়ে রেখেছি। এর মধ্যেই বাজার থেকে যে বাটা মাছগুলো আনা হয়েছে সেগুলো বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হলো। এবার সবজি ঢাকনা খুলে ভাজা মাছটা সবজিতে দিয়ে দেওয়া হলো। ভাজা মাছটা সবজিতে দেওয়ার পর আবারও সেটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর একবার ঢাকনা খুলে নেড়ে নেওয়া হলো। পরিমাণ মতো তাতে নুন দেওয়া হলো। দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই বাটা মাছ দিয়ে পাঁচমেশালি সবজি তৈরি। সবজিটা যখন রান্নাটা হয়ে যাবে প্রায়, তখন দেখতে হবে জলটা অনেকটা শুকিয়ে যাবে। চচ্চড়ি তো মাখা মাখা ঝোল হবে, একদম ট্যালট্যালে ঝোল হবে না। সবজির তরকারিটা হয়ে গেছে। আমরা এখানে ভাতের সাথে সেটাকে পরিবেশন করে দিলাম। একবার বানিয়ে দেখবেন। শীতের দিনের নানা রকমের সবজি দিয়ে এই বাটা মাছের তরকারিটা খেতে খুব ভালো লাগে। আজকে আমাদের দুপুরের খাবারের এই বাটা মাছের তরকারি আর লাউয়ের ডাল। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রেসিপিটায় একটা লাইক দিয়ে দেবেন। সাবস্ক্রাইব করে রাখলে আরও নতুন নতুন রেসিপি আমি যখন এখানে দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। চটজলদি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে বলবেন কেমন লাগলো খেতে।